হ্যালো, লেটস গেট রেডি উইথ মি। শানার পাপাকে বলেছিলাম ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার করতে, এই জন্য সে আমার ভিডিওতে পাঁচশো দিয়ে বসে আছে। আমার নর্মালি কোনো কন্টেন্ট থাকলে বা ভিডিও থাকলে আমি কীভাবে রেডি হই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই ন্যাচারাল ভিটার এই সানস্ক্রিনটা আমি অ্যাপ্লাই করব। তার আগে আমি আমার ডেইলি ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করে একটা ময়শ্চারাইজার লাগিয়ে এসেছি অনেক আগেই। ময়শ্চারাইজার লাগানোর 3-4 মিনিট পর আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করি, যাতে একটা ক্রিম মুখে অ্যাবজর্ব হয়ে যায়, তারপর আরেকটা ক্রিম আমি আর কি ইউজ করি, দুইটা একসাথে রিয়াকশন হয়ে যেতে পারে। তো এই সানস্ক্রিনটা আমার খুবই ভালো লাগে, আমি এটা ডেইলি ইউজ করি কারণ এটা খুব সহজে স্কিনের সাথে মিশে যায় আর সান প্রোটেক্ট করে। আর যেহেতু আমি আমার রেগুলার কন্টেন্টের জন্য রেডি হচ্ছে, আমি একদমই মেকআপ করব না, মানে বলা যায় নো মেকআপ লুক, বাট এখানে কোনো মেকআপই থাকবে না। আমি জাস্ট সানস্ক্রিনটা অ্যাপ্লাই করার পর এখানে ফেস পাউডারটা দিয়ে নিচ্ছি। আর সবচেয়ে বড় কথা, এখন আমার মেকআপ করার প্রয়োজন পড়ে না। যদি স্কিনে কোনো পিগমেন্ট অথবা ডার্ক সার্কেল অথবা ওইরকম ভারী কোনো স্পট থাকতো, সেই ক্ষেত্রে আমি মেকআপ করতাম অবশ্যই। আর যেহেতু মাসাল্লাহ এখন এগুলো কিছুই নেই, এই জন্য আমার মেকআপের প্রয়োজন নেই। এমনিতে পরেছি ব্ল্যাক কালার টি শার্ট, তারপর আবার ফেস পাউডার অ্যাপ্লাই করে দিয়েছি। এদিকে সব কিছু একদম পাউডারময় হয়ে গেছে। তো এখন জামাইয়ের মতো তেরা বেঁকা আইব্রোটাকে সুন্দর করে লাইনে নিয়ে আসতে হবে। আমি এইখানে কোনো প্রকার কনসিলার বা কিছুই দিব না, যেহেতু আমি হেভি কোনো মেকআপ করছি না, কিছুই করছি না। এই জন্য জাস্ট আমি ন্যাচারালি আইব্রোটা ড্র করব। জাস্ট আমার আইব্রোটা একটু পাতলা, তো এই জন্য জাস্ট আমি কাভার করব আর কি। অ্যাকচুয়ালি মেকআপ করতে কার না ভালো লাগে, আমারও ভালো লাগে। ব্যাপারটা এরকম না যে আমার ভালো লাগে না বিধায় আমি মেকআপ করছি না, বাট ব্যাপারটা এরকম যে মেকআপ করার পর অনেক স্কিন কেয়ার করতে হয়, বিফোর আফটার দুই টাইমেই। সেটা করার মতো এনাফ টাইম আমার নেই। অ্যান্ড এই বিফোর আফটার কেয়ারের উপর কিন্তু অনেক কিছুই ডিপেন্ড করে, কারণ মেকআপ করার আগে যদি একটু ঠান্ডা পানি দিয়ে মুখটা ভিজিয়ে নেওয়া যায়, তারপর ভালো মতো একটু স্ক্রাব করে নেওয়া যায়, তাহলে মেকআপটা অনেক ভালো বসে। অ্যান্ড মেকআপটা উঠানোর সময় যদি একটু মাইসেলার ওয়াটার দিয়ে উঠিয়ে তারপর ভালো মতো ফেস ক্লিন করে ফেস ওয়াশ দিয়ে তারপর ফেস প্যাক অ্যাপ্লাই করলে মেকআপটা একদম ভালো মতো ফেস থেকে উঠে যায়, তাহলে কোনো ধরনের আর কি প্রবলেম হয় না যারা ডেইলি মেকআপ করে থাকে। তো এটা অনেক সময়ের ব্যাপার, ওইটা আমার পক্ষে পসিবল না। তো এখন আমি আমার গালগুলোকে লালটু করে নিচ্ছি। একটা ব্লাশার দিয়ে আমি পুরোটা কভার করে নিব, মানে আই শ্যাডোর কাজ অ্যান্ড ব্লাশারের কাজ সব কিছু আমি একসাথেই করে নিব। আর আজকে যেহেতু ঘুম থেকে উঠেই রেডি হচ্ছে, এই জন্য ফেসটা একটু ফুলে আছে আর ভয়েসটাও একটু অন্যরকম লাগতে পারে। সো গাইস, এটা ইগনোর করে দিবা। তারপর আমি আমার একটা মোস্ট ফেভারিট লিপস্টিক, সেটা কিনা ক্যারাটিন লিপস্টিক, মাক্স প্রুফ। এটা আমার এত ভালো লাগে, ইভেন এটার স্মেলটা এত বেশি জোস, মানে মনে চায় যে আমি খেয়ে ফেলি এটাকে। একদম আইসক্রিমের একটা ফ্লেভার, এত সুন্দর একটা স্মেল, আর এটা একদম বাটারি একটা সফট ফিনিশিং দেয় আমাকে, যেটা কিনা আমার অনেক বেশি ভালো লাগে। এটাকে আমি অনেক ওয়াটারপ্রুফ লিপস্টিক অ্যাপ্লাই করেছি, ওগুলো আমার কাছে এতটা ভালো লাগে নাই। এটার শেড অ্যান্ড মানে সব কিছুই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ও হ্যাঁ, আরেকটা কথা, এগুলো কিন্তু কোনো কিছুই প্রমোশনের না, এগুলো আমি রেগুলার এমনিতে ইউজ করি নর্মালি। আমার যখন নর্মালি কোনো প্রমোশনাল কন্টেন্ট থাকে তখন আমি এইভাবে রেডি হই, জাস্ট ফেস পাউডার অ্যাপ্লাই করে একটু ব্লাশন টাশন দিয়ে এইভাবে রেডি হয়ে যাই। আর যখন আমি আমার কন্টেন্ট ক্রিয়েট করি, মানে আমার ডেইলি যে ভিডিওগুলো করি বা ব্লগ আপলোড করি, তখন আমি কিছুই করি না, নর্মালি জাস্ট একটু লিপস্টিকটা অ্যাপ্লাই করি। এটা আমার অনেক ফেভারিট একটা লিপস্টিক। আর সবচেয়ে বড় কথা, এটা অ্যাপ্লাই করার পর মানে লিপসটা কালো হয়ে যায় না, ড্রাই হয়ে যায় না, যে জিনিসটা আমার অনেক ভালো লাগে। তো লিপস্টিক দিয়েই আমি দুইটা কাজ করে নিব। আমার মানে অনেক আগে থেকেই আমি যখনই মানে সাজুগুজু করি, আমার চোখের নিচে রেড কালার দিতেই কেন জানি না অনেক ভাল লাগে। যখন একটু হেভি মেকআপ হয়, অনেক সময় আমি হোয়াইট কালার কাজলটা ইউজ করি, বাট ম্যাক্সিমাম টাইম আমি রেড কালারটাই দিই। অ্যাকচুয়ালি ইটস নট রেড, মানে আমি বোঝাতে চেয়েছি যে লিপস্টিকের যে কালারটা, এটা একটা নুড কালার, তো ওইটাই আমি চোখের নিচে অ্যাপ্লাই করে দিই। অনেক সময় পিঙ্ক অ্যাপ্লাই করি, যেটা লিপসে দিই ওইটাই আমি চোখে ইউজ করে ফেলি। দেন আমি দিব ল্যাকমির আইলাইনার। আমি যে প্রোডাক্টগুলো ইউজ করতেছি এগুলো সব কিছুই কিন্তু আমার অনেক ফেভারিট, মানে একদম আমি আমার কলেজ লাইফ থেকে এইগুলো ইউজ করি। ল্যাকমির আইলাইনারটা অনেক আগে থেকে আমি ব্যবহার করি। তো ফার্স্টে অনেক প্রবলেম হতো, এক চোখে একরকম হতো, আরেক চোখে অন্যরকম হতো, বাট এখন রেগুলার ইউজ করতে করতে রেডি হতে হতে এখন আর ওই প্রবলেমটা হয় না, মোছামুছিরও ঝামেলা নেই। গাইস, একটা জিনিস কি নোটিস করেছো, আমার ব্যাকগ্রাউন্ডটা আমি ওর পাপাকে বলেছিলাম যে একটু ক্লিয়ার করো ভাই, এতক্ষণ বসেছিল, এখন সে শুয়ে পড়ছে সোফার মধ্যে, কি একটা অবস্থা। তোমরা ওইদিকে দেখতে দেখতে এদিকে কিন্তু আমার আইলাইনার দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমি যখন নর্মালি রেডি হই, ম্যাক্সিমাম টাইম আমি এটাই
করি, জাস্ট একটু উইংস টাইপের করে দিই লাস্টের দিকে। ফার্স্টের দিকে আমি কোনো আইলাইনার অ্যাপ্লাই করি না। আসলে ডে বাই ডে অনেক কিছুই চেঞ্জ হয়, কারণ একটা টাইম এরকম ছিল সম্ভবত 2016-17 দিকেও হচ্ছে মানুষ আইলাইনার দিত লাস্টের দিকে অ্যান্ড ফার্স্টের দিকে, বা পুরোটা চোখ কাভার করে দিত। তো এখন ওই ছবিগুলো দেখলে নিজের ছবি নিজের দেখলেই হাসি পায়। তো এখন আমি দিব মাস্কারা। এটা ববের একটা মাস্কারা, এটা আমার খুবই ফেভারেট। এটা ওয়ান অফ দ্য ফেভারিট পার্ট আমার মেকআপের। বহু বছর হয়ে গেছে যে আমি এই একটা ব্র্যান্ডের মাস্কারা ইউজ করছি, আর আমার কোনো ফেক আইল্যাশ লাগে না। মানে আমি যখন হেভি মেকআপও করি তখনও আমি ইউজ করি না। তো অবশেষে আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি, মানে আমার মেকআপটা কমপ্লিট হয়ে গেছে আর কি। দেন জাস্ট সিম্পলি আমার হেয়ারটাকে আমি একটু সেট করে নিব। তো আই এম রেডি, সো নাও আই এম রেডি টু মেক মাই কন্টেন্ট। আর যারা যারা আমার ভিডিওটা দেখেছো তাদের সবাইকে অনেক থ্যাঙ্কস। ইভেন এখনও যারা ফলো করেনি এখনই ফলো করে দাও। বাই বাই।